নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ জুলাইয়ের 2 তারিখ বুধবার, সাল 2025। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরের উপকূল ভাগে তৈরি হওয়া নিম্নচাপটি সেটা মধ্য ভারতের দিকে সরতে শুরু করেছে এবং এর ফলে আবহাওয়াতে সামান্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজকে বুধবার কিন্তু বিভিন্ন জায়গাতে রোদের দেখা মিলছে। আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখি, ভারতীয় সময় ঘড়িতে এখন 11:45 বাজে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিম ভারতের দিকে যোধপুর এবং সংলগ্ন এলাকাগুলো, রাজস্থানের এখানে কিন্তু বড় আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। সেই সাথে মধ্য ভারতের কিছু কিছু জায়গাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। উপকূলবর্তী ওড়িশা, উপকূলবর্তী অন্ধ্রের বিভিন্ন জায়গাতে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। অন্যদিকে বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আগের তুলনায় কিছুটা হলেও আবহাওয়াতে উন্নতি ধরা পড়ছে এবং বেশ খানিকটা রোদের দেখা বিভিন্ন এলাকায় মিলছে। তবে মাঝে মাঝে কিন্তু আবারও মেঘে আকাশ ঠেকে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এরকমেরই আবহাওয়া রয়েছে। অন্যদিকে আসামের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতে কিন্তু এখানে বৃষ্টি এই মুহূর্তে চলছে। ত্রিপুরা এবং সেই সাথে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও এই রকমেরই আংশিক মেঘাচ্ছন্ন, কখনো রোদের দেখা মিলছে, এই ধরনের আবহাওয়া কিন্তু রয়েছে। এই মুহূর্তে রাজস্থানের পশ্চিমাঞ্চল এবং সংলগ্ন এলাকা থেকে শুরু করে একটি অক্ষরেখা, যেটা মৌসুমী অক্ষরেখা নামে পরিচিত, সেই অক্ষরেখা মধ্য ভারতের বিভিন্ন এলাকা হয়ে ওড়িশার উত্তরাঞ্চল এবং লাগোয়া পারাদ্বীপ এই জায়গাটার উপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে। অর্থাৎ মৌসুমী অক্ষরেখা কিন্তু বেশ খানিকটা দক্ষিণের দিকে নেমে গেছে, যার ফলে উত্তর দিকের যে এলাকাগুলো, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এন্টায়ার পার্ট, তার সাথে উত্তরবঙ্গ, সেই সাথে বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশের বিভিন্ন এলাকা, ত্রিপুরা, এখানে কিন্তু আবহাওয়াতে উন্নতি চোখে পড়ছে। এর আগে বৃষ্টি দেওয়া ওয়েদার সিস্টেমটি লাগাতার পশ্চিমের দিকে সরছে এবং দুর্বল হতে থাকছে। এদিকে এই মনসুন ট্রাফ কিন্তু আবারও ধীরে ধীরে উত্তরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। জারি হাত ধরে আবারও কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশাতে আবারও তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকটা দিনের মধ্যে। প্রায় প্রত্যেকটা দিনই যেখানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে নিয়ম করে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, তার তুলনায় আজকে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আজকেও কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বিভিন্ন জায়গাতে বৃষ্টি নজরে আসবে। ইতিমধ্যে উত্তর ওড়িশা এবং তৎসংলগ্ন বঙ্গোপসাগরের উপকূলবর্তী জায়গাগুলোর উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছে। তা ধীরে ধীরে উত্তর এবং উত্তর পশ্চিমের দিকে লাগাতার এগিয়ে যাবে। ফলে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা, বালাসোর, বারিপদ, জলেশ্বর, বাদাম পাহাড়, গৌরমহিষানী, লাল পাহাড়িয়া, এই এলাকাগুলোর সঙ্গে সঙ্গে পুরী, পারাদ্বীপ, ভুবনেশ্বর, এই এলাকাগুলোতে আজকে কিন্তু দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে এবং বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা বেশি। তবে ওড়িশার উপরে যেহেতু মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে, তাই দুপুরের দিকে কিন্তু বড় আকারে শক্তিশালী বজ্রগর্ভ মেঘপুঞ্জ ওড়িশার বিভিন্ন পার্টে তৈরি হওয়ার সম্ভাবনা এবং তা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে ছোট ছোট আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ, সেগুলো কিন্তু এই মুহূর্তে বাঁকুড়া এবং তৎসংলগ্ন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলার উপরে অবস্থান করছে। ধীরে ধীরে তা উত্তর পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে এই জেলাগুলোতেও আজকে সকাল থেকে দুপুরের মধ্যে একটু আধটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। যেহেতু মেঘগুলো ছোট ছোট, তাই সব এলাকাকে কভার কোনোভাবেই করতে পারবে না। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপরে টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে, তা কিন্তু ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের সঙ্গে সঙ্গে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে বৃষ্টি দেওয়ার পর এই মেঘপুঞ্জ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকে প্রবেশ করার সম্ভাবনা থাকছে এবং এরই ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু আর খুব বেশি বড় রকমের এলাকা কভার হওয়ার সম্ভাবনা কম। মূলত বিক্ষিপ্তভাবেই বৃষ্টিটা হবে। সব এলাকাতে সমানভাবে বৃষ্টিপাতের বন্টন হবে না, সব এলাকাতে হয়তো বৃষ্টিও কিন্তু হবে না। তবে আজকে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে। বাংলাদেশের 8টি ডিভিশনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, যার মধ্যে কোথাও কোথাও একটু ভারী ধরনের স্পেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার উত্তরাঞ্চলের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দক্ষিণ ত্রিপুরাতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি। আসামের বিভিন্ন পার্টে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি পরবর্তী 24 ঘন্টার মধ্যে নজরে আসতে পারে। প্রিয় দর্শক, এক্ষেত্রে মৌসুমী অক্ষরেখা আগামীকালও উত্তর ওড়িশার ওপরেই থাকবে, তবে তা কিন্তু সামান্য ধীরে ধীরে উত্তরের দিকে ওঠার চেষ্টা করবে এবং পশ্চিমবঙ্গের দীঘা সংলগ্ন এলাকার উপর দিয়ে বিস্তৃত থাকার সম্ভাবনা। ফলে আগামীকালও কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা এবং সেক্ষেত্রে ইসিএমডব্লিউএফ এর যে সম্ভাব্য রেনফল ডেটা সেরকমই ইঙ্গিত করছে।
কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, যারই মধ্যে আবার কোথাও কোথাও বেশ খানিকটা ভালো রকমের বৃষ্টির স্পেল নজরে আসতে পারে। এই সম্ভাবনা বেশি থাকছে পূর্ব মেদিনীপুর জেলা এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকার দিকে, সেই সাথে নদিয়া জেলার একাংশ এবং পার্শ্ববর্তী উত্তর দক্ষিণ 24 পরগনা, অন্যদিকে বাঁকুড়া, এই জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু আগামীকাল খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না। হাওড়া, কলকাতাতেও খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে। এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিন্তু শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল বেশি থাকছে। এদিকে আগামীকাল উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুরে শুধুমাত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, তবে তা কিন্তু বিক্ষিপ্তভাবে। অন্যদিকে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে আগামীকাল কিন্তু অনেক বেশি বৃষ্টি চোখে পড়তে পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সব এলাকাতে বৃষ্টিপাতের বন্টন সমানভাবে হবে না বলেই মনে হচ্ছে। আসামের শিলচরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের 8টি ডিভিশনে আগামীকাল কম বেশি বৃষ্টি থাকছে, তবে তারই মধ্যে দক্ষিণ বাংলাদেশে কিন্তু অনেক বেশি বৃষ্টির সম্ভাবনা। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে এই ডিভিশনগুলোর কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি আগামীকাল জুলাইয়ের 4 তারিখে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে ওড়িশা এবং ঝাড়খণ্ডে কি পরিস্থিতি থাকবে সেটার দিকে একটু নজর রাখবো। ওড়িশাতে কিন্তু আগামীকাল বৃষ্টি থাকছে বিভিন্ন এলাকাতে। ওড়িশার ভিতরের দিকের এলাকাগুলোতে অনেক বেশি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে শুধুমাত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিক্ষিপ্তভাবেই হওয়ার সম্ভাবনা, সব এলাকায় সমানভাবে বৃষ্টি হবে না। বিহারে তুলনামূলক বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার সম্ভাবনা এবং স্ক্যাটার ওয়েতে রেনফল হওয়ার সম্ভাবনা, শুধুমাত্র লাইট রেনফলই বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে যেটা হতে পারে, মনসুন ট্রাফ লাগাতার ধীরে ধীরে উত্তরের দিকে উঠতে থাকবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল ডিভিশন এবং তৎসংলগ্ন হাতিয়া উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত থাকার সম্ভাবনা। ফলে এই মনসুন ট্রাফের প্রভাব থাকবে, তার সাথে বাতাসে ইনস্টেবিলিটি তৈরি হবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের উপরে। ফলে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে এবং তা থেকে কিন্তু বিভিন্ন এলাকাতে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে মোটামুটি জুলাইয়ের 4, 5 এবং পরবর্তীতে 6 এবং 7 তারিখ কিছুটা এই পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু মনসুন ট্রাফ দক্ষিণবঙ্গের উপর দিয়ে ওঠানামা করতে থাকবে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। ফলে শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও এর প্রভাব পড়বে। এর ফলস্বরূপ কিন্তু এই সময়গুলোতে অর্থাৎ জুলাইয়ের 4 তারিখ থেকে শুরু করে 7 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সেক্ষেত্রে যেটা হতে পারে, কলকাতা সহ 2 24 পরগনা, অন্যদিকে নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের সঙ্গে সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, অন্যদিকে লাগোয়া যে হুগলির বিভিন্ন এলাকা, হাওড়া, এই জেলাগুলোতে কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা এই সময় থাকছে। তবে পূর্ব মেদিনীপুরের একেবারে দীঘা এবং তৎসংলগ্ন এলাকা, এর সাথে পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু জায়গা, এখানে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার সম্ভাবনা একটু হলেও রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলো, যেরকম মালদা, দক্ষিণ দিনাজপুরে বেশ কিছুটা ভালো বৃষ্টির সম্ভাবনা, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির স্পেল নজরে আসতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জেলাগুলোতে কিন্তু এই সময় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, তেজপুর এই এলাকাগুলোতেও কিন্তু বেশ খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও এর প্রভাব পড়বে। উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা যেরকম রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে সিলেট এবং ময়মনসিংহ ডিভিশনে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। রাজশাহী, অন্যদিকে ঢাকা ডিভিশনের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ডিভিশনে এই সময় তুমুল বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনে কোথাও কোথাও কিন্তু এই সময় ভয়ানক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এই সময় ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, জামশেদপুর, চাকুলিয়া, রাঁচি, ধানবাদ, দেওঘর এই এলাকাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি কিন্তু নজরে আসবে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে যেটা হতে পারে যে বঙ্গোপসাগরের একেবারে উত্তর পূর্বাঞ্চল এবং লাগোয়া বাংলাদেশের উপরে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে মোটামুটি জুলাইয়ের 10 তারিখের আশেপাশে। এবং সেই সময় যেটা হতে পারে, মধ্য ভারত এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে মৌসুমি বায়ু বেশ খানিকটা দুর্বল হয়ে পড়তে পারে এবং আরব সাগরের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের আর্দ্রতা এই সিস্টেমটা চারিদিকে যেতে থাকবে বলেই মনে হচ্ছে। ফলে এই এলাকাগুলোতে তুলনামূলক হঠাৎ করে বৃষ্টি কমে গেলেও ত্রিপুরা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা মোটামুটি জুলাইয়ের 10 থেকে 12 তারিখের মধ্যে রয়েছে। ধীরে ধীরে এই ওয়েদার সিস্টেমটা শক্তিশালী হতে হতে ক্রমশ
পশ্চিমের দিকে সরবে, অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন উপকূল ভাগের উপর দিয়ে এটা ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ড, পরবর্তীতে ছত্তিশগড়ের দিকে সরতে থাকবে বলেই মনে হচ্ছে। এর ফলে যেটা হতে পারে জুলাইয়ের 7 অথবা 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশাতে বৃষ্টিপাত হঠাৎ করে অনেকটাই কমে যেতে পারে। তবে বাংলাদেশ লাগোয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপর একটু আধটু বৃষ্টি চলতে থাকবে এবং এর পরবর্তীতে আবারও 10 বা 11 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ডে এই সময় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যান্য বছরগুলোতে আমরা যেরকমটা দেখতে পাই যে মৌসুমী অক্ষরেখা কখনো দক্ষিণের দিকে নামে, কখনো বা উত্তরের দিকে ওঠে এবং উত্তরের দিকে উঠতে উঠতে একেবারে হিমালয়ের পাদদেশে চলে যায়, অর্থাৎ উত্তরবঙ্গের পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে চলে যায়। এই বছরে কিন্তু সেরকমটা আমরা এখনো পর্যন্ত হতে দেখছি না এই মৌসুমে, এবং বেশিরভাগ সময় কিন্তু ওড়িশার উত্তরাঞ্চল এবং লাগোয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা ঘোরাফেরা করছে। ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ দিনের বেশিরভাগ সময় জুড়ে মেঘলা থাকছে, তার সাথে কখনো কখনো কিছুটা রোদের দেখা মিলছে, কিন্তু প্রত্যেকটা দিনই নিয়ম করে বেশিরভাগ জায়গাতে কয়েক দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কখনো বজ্রবিদ্যুৎ ছাড়া বৃষ্টি নজরে আসছে। বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকছে, এজন্য স্বাভাবিক জনজীবন কিন্তু কোথাও কোথাও ব্যাহত হচ্ছে। তো উত্তরবঙ্গে কিন্তু তুলনামূলক এখনো পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কম এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের ঘাটতিও নজরে আসছে। তো মাঝে যেটা হতে পারে, যেরকম আজ জুলাইয়ের 2 তারিখ বৃষ্টিপাত বেশ খানিকটা কমে গেছে, তো এর ফলে বিভিন্ন জায়গাতে রোদের দেখাও কিছুটা মিলছে। গুমোট ভ্যাপসা গরম কিন্তু একটু অনুভূত হতে পারে। আগামীকালও ভ্যাপসা গুমোট গরম থাকতে পারে বিভিন্ন জায়গাতে, তারপর ধীরে ধীরে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করলে গুমোট গরম কিন্তু খানিকটা হলেও কমে যাবে। বিভিন্ন জায়গাতে, বিশেষ করে আসাম এবং অন্যান্য জায়গাগুলোতে যেখানে বৃষ্টিপাত কম হচ্ছে, বিহারের বিভিন্ন এলাকাতে, সেখানে কিন্তু ভ্যাপসা গুমোট গরম অলরেডি রয়েছে। প্রিয় দর্শক, পরিস্থিতির দিকে আমি কড়া নজর রাখছি, আপনাদেরকে নিয়মিত প্রত্যেকটা দিনের ব্যাপারে সঠিক আপডেট দিতে থাকবো। তাই আপনারাও কিন্তু ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের সঙ্গে সবসময় আপডেটেড থাকবেন, সেই জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।